So hello, welcome to my channel, and today's poem is a little different actually, and I have opened the poem. So without wasting any time, let's move on to the poem, and definitely very interesting as well, this poem, definitely. The name is A Doctor's Journal Entry. The first question you should mind it that the journal entry, what's the journal entry? Journal entry means it's a kind of a diary entry, diary writing, where we can get a record of the incidents, daily practices, daily experiences and all. Okay, so journal entry মানে হচ্ছে ডায়েরি এন্ট্রি, যেখানে আমরা ডেইলি প্র্যাকটিস, ডেইলি অ্যাক্টিভিটি সেগুলোর একটা রেকর্ড পাই। ওকে, তো আ ডক্টরস জার্নাল এন্ট্রি ফর অগস্ট 6, 1945. তো এই যে স্পেসিফিক ডেট, why it is mentioned? Because the date is not just a date here. The date is a historical date. It was written in history. It is written in history actually, and will be written in forever. Because on this date, the first atomic bomb was dropped on Hiroshima. Okay, it was like 8:15 a.m. when it was dropped on Hiroshima on this specific date, August 6, 1945. And this poem is describing devastation, aftermath, or after effect of this explosion, and we can get devastating image, a destructive, a ruinous image of Hiroshima after this explosion, after this nuclear explosion. Okay, so let's without wasting time, let's move on to the poem. And this is written by Vikram Seth. Okay, before moving to the poem, let me discuss two features of this poem. This poem is written in free verse. What is the meaning of free verse? Free verse means the verse which doesn't follow a structured rhyme or any meter. মানে কি ফ্রি ভার্স সেগুলোকেই বলা হয় যেখানে স্পেসিফিক কোনো রাইম থাকে না, মানে স্পেসিফিক কোনো ছন্দ থাকে না। পোয়েম পড়লে আমরা বুঝতে পারবো যে কোনো ছন্দ মিলিয়ে কোনো লাইন নেই। দ্যাট ইজ ফ্রি ভার্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো দিস ইজ রিটেন ইন ফ্রি ভার্স ওয়্যার নো স্ট্রাকচার্ড রাইম ইজ হিয়ার, অ্যান্ড দিস ইজ রিটেন ইন ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক। ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক কাকে বলা হয়? যখন প্রোটাগনিস্ট বা হিরো বা মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি বা মেইন ক্যারেক্টার অফ দ্য পোয়েম ইজ দ্য ন্যারেটর, সে যখন নিজেই ন্যারেটর পোয়েমের, তাকে ফার্স্ট পারসন ন্যারেটিভ বলা হয়। ওকে, তো আমরা এখানে দেখতে পাবো আই মানে ফার্স্ট পারসন, আই দিয়ে ইউজ করা হয়েছে অনেকগুলো লাইন। সো দ্যাট ইজ দ্য ফিচার অফ দ্য ফার্স্ট পারসন অ্যাকচুয়ালি, ফার্স্ট পারসন ন্যারেটিভ। ওকে, সো লেটস মুভ অন টু দ্য পোয়েম। সো ফার্স্ট পারসন বললাম, ফ্রি ভার্স বললাম, দিজ আর দ্য টু ফিচার্স, অ্যান্ড ওয়াই দ্য ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ on that date, specific date, the atomic bomb, the first atomic bomb was dropped on Hiroshima. Clear? Let's move on to the poem now. The morning staged calm, the first line. The morning staged calm, beautiful and warm. সকালবেলা বোমটা ফেলা হয়েছিল সকালবেলায় 8:15। তো তার আগে জাস্ট বিফোর যে সিন, সেই সিনটা এখানে ডেসক্রাইব করছি। দ্য মর্নিং স্ট্রেজড কাম বিউটিফুল অ্যান্ড ওয়ার্ম। সকালটা কিরকম ছিল? একটা বেশ লম্বা সকাল ছিল, খুব শান্ত, সুন্দর এবং উষ্ণ, ওয়ার্ম। ওকে, কাম মানে শান্ত। স্প্রলিং হাফ ক্ল্যাড গেজ। আচ্ছা, হাফ ক্ল্যাড মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ হাফ ক্ল্যাড? হাফ ক্ল্যাড মিনস অর্ধেকটা জামা কাপড় পরা। সকালবেলা মানুষ নাইট ড্রেস পরে থাকে, নাইট ড্রেস ডেফিনেটলি ফুল স্লিভ পরবে না। সো পার্শিয়ালি ড্রেসড, হাফ ক্ল্যাড মিনস পার্শিয়ালি ড্রেসড ছিল এখানে ন্যারেটর। আই গেজড আউট at the form of shimmering leaf, gaze, আচ্ছা GAZE, gaze, gaze কথার মানে হচ্ছে তাকানো। আমি তাকালাম বাইরের দিকের দৃশ্যটা দেখতে, সেখানে কি দেখলো? of shimmering leaves, shimmering means glittering, kind of bright, বেশ চকচকে উজ্জ্বল পাতা, and shadows, কিছু ছায়া দেখতে পেল। সাডেনলি, এই যে সাডেনলি এই ওয়ার্ড থেকে পোয়েমটা মুভ করে যাচ্ছে, দ্য টোন, দ্য ইমেজেস পুরোপুরি মুভ হয়ে যাবে। কেন? এই সাডেনলি যে এক্সপ্লোশনটা হলো, যে ব্লাস্ট হলো, ঠিক আছে, সাডেনলি আ স্ট্রং ফ্ল্যাশ, দেন অ্যানাদার, হট করে একটা বেশ ফ্ল্যাশ হলো, এবং তারপরে আবার একটা ফ্ল্যাশ হলো। সো দিস ফ্ল্যাশেস আর ইন্ডিকেটিং দ্য এক্সপ্লোশন, দ্য আপকামিং ডেভাস্টেশন ফর দ্যাট অ্যাটমিক bomb which was dropped on that specific date. So a strong flash, then another, startled me, আমাকে নাড়িয়ে দিল, আমাকে মুভ করলো, আমাকে কাঁপিয়ে দিল, startled me. I saw the old stone lantern brightly lit, আমি দেখতে পেয়েছিলাম সেই পুরনো আমাদের যে ল্যান্টার্ন মানে সেই বাতি, পুরনো দিনে আগেকার বাড়িতে হেরিটেজ টাইপের মানে কাইন্ড অফ ট্র্যাডিশনাল বাতি হতো, সেটা সাডেনলি জ্বলে উঠলো, সেই আগুনে সাডেনলি জ্বলে উঠলো, লিট মানে জ্বলে ওঠা। ওকে, ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স, কবি ভাবলো এটা কি তাহলে আগে ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স দিয়ে আগুন জ্বালানো হতো? তার জন্য কবির মাথায় স্ট্রাইক হলো যে ইজ ইট
ফর লাইক ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স, এটা কি ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স এর কারণে জ্বললো। ওয়াইল আই ডিবেটেড ইট, ডিবেটেড মানে কি নিজের মধ্যে নিজের সাথে ডিবেট করা, কোশ্চেন করছিল, আর হট করে জ্বলে উঠলো, এরকম একটা বিশাল ফ্ল্যাশ হলো, হট করে জ্বলে উঠলো বাতিটা, এটা কি কোনো ম্যাগনেসিয়াম ফ্লেয়ারের জন্য? লাইক দ্যাট, এই জন্য কবি এখানে মেনশন করেছে ডিবেটেড, ক্লিয়ার, নিজের মধ্যে দ্বন্দ্ব, কোশ্চেন চলছে, লাইক ডিবেটেড। দেন কি বলছে, I debated it. The roof, the walls, as it seems, the world collapsed in timber and debris. Roof, ছাদ, দেওয়াল, আর কি বলছে? It seemed, এটা মনে হচ্ছিল, seemed মানে মনে হওয়া, the world, যেন পুরো বিশ্বটা collapsed, ভেঙে পড়ছে, একদম ডেব্রিজে পরিণত হচ্ছে। ডেব্রিজ মানে কি মালওয়া, যেটাকে বলি আমরা, মানে হচ্ছে পুরো ধ্বংসাবশেষ। এবং কি টিম্বার, সেই কাঠের টুকরোগুলোকে টিম্বার বলা হচ্ছে, যেহেতু জাপানে বেশিরভাগই ভূমিকম্প রোধের জন্য কাঠের বাড়ি হয়, তো ভাঙলে তো কাঠের টুকরোই ভাঙবে, তাদের ওয়াল মানে কাঠের ওয়াল, ওকে। সো ওগুলোর জন্য বলছে টিম্বার। অ্যান্ড ডেব্রিজ, ডাস্ট স্ট্রিলড মানে কি চারিদিকে ধুলো ছড়িয়ে পড়লো, যখন একটা ঘরকে ভাঙা হয়, ভেঙে পড়ে, তখন কি ধুলো ছড়িয়ে পড়ে চারিদিকে, ডাস্ট ছড়িয়ে পড়ে চারিদিকে, স্ট্রিলড মানে বাতাসে মিশিয়ে যাওয়া, ছড়িয়ে পড়া। অ্যারাউন্ড মি, আমার চারিদিকে, এখানে এই যে অ্যারাউন্ড মি, ফার্স্ট পারসন নেগেটিভ টেকনিক, বলেছিল না, মি ফার্স্ট পারসন ইউজ করা হচ্ছে। In the garden now, বাগানের মধ্যে, and weird, weird মানে strange, বেশ অদ্ভুত, my drawers and undershirt disappeared. আচ্ছা ড্রয়ার মানে কি এখানে? ড্রয়ার মিন্স inner wear, তাকে ড্রয়ার বলা হয়, ক্লিয়ার। সেই ড্রয়ার যেটা সে পরেছিল এবং আন্ডারশার্ট ভেতরে যে কাপড় পরেছিল, ড্রয়ার এন্ড আন্ডারশার্ট কথা একসাথে ইউজ করা হয়েছে। সো সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হট করে গায়েব হয়ে গেছে। অ্যাকচুয়ালি গায়েব কেন হয়েছে? বিকজ অফ দ্যাট ফ্ল্যাশ, অল আর বার্নড আউট, অ্যাকচুয়ালি পুড়ে গেছিল পুরো, ক্লিয়ার। সমস্তটা কিছু গায়েব হয়নি। দ্য আফটার এফেক্ট অফ দ্যাট নিউক্লিয়ার এক্সপ্লোশন, ওকে, স্ট্রিপড আউট অল দোজ শার্টস অর ওয়ারিংস, ক্লিয়ার। তো দেন দেখি, আ স্প্লিন্টার জাটেড ফ্রম মাই ম্যাঙ্গেলড থাই। স্প্লিন্টার মানে বোমেরও স্প্লিন্টার হয়, যে টুকরো, যে ধ্বংসাবশেষে যে টুকরো, এক্সপ্লোশনের জন্য যে টুকরোগুলো, সেটার জন্য ছুটে এসে ম্যাঙ্গেলড থাইকে বিধ্বস্ত করেছিল, আঘাত করেছিল থাইতে। ম্যাঙ্গেল মানে এক প্রকার বিধ্বস্ত সেন্সে বোঝাচ্ছে, মানে ক্রাশ করে দেওয়া, থাইটাকে ক্রাশ করে দিয়েছিল একদম, ওকে, বিদ্ধ হয়েছিল এসে। মাই রাইট সাইড ব্লেড, আমার ডান দিকটা অঝরে রক্ত ঝরছিল, ব্লেড মানে রক্ত ঝরা এখানে বোঝাচ্ছে। মাই চিক ওয়াজ টর্ন, আমার গালগুলো যেন মাংসগুলো, ফ্লেশগুলো ছিঁড়ে গেছিল, টর্ন মানে ছিঁড়ে যাওয়া। দেন আই ডিসলজড ডিট্যাচডলি আ পিস অফ গ্লাস। ডিসলজড মানে কি টেনে তোলা, কি তুলছিল টেনে, এখানে বলছে পিসেস অফ গ্লাস, কাচের টুকরো। এক্সপ্লোশনে সমস্ত কিছু এসে আঘাত করে, এক্সপ্লোশন ইজ এ হেভি এফেক্ট, রাইট? তো সেই কাচের টুকরোগুলো যখন লেগে গেছিল, সেগুলো সে টেনে তুলছিল, ডিসলজ করছিল, ঠিক আছে। দ্যাটস আ ডেভাস্টেটিং কন্ডিশন অ্যাকচুয়ালি দ্য পোয়েট ইজ ট্রাইং টু মেইনটেইন থ্রু আউট দ্য পোয়েম, দ্য ডেভাস্টেশন, দ্য রুইনাস কন্ডিশন, দ্য আফটারমাথ অর দ্য আফটার এফেক্ট অফ দিস এক্সপ্লোশন, পোয়েট হিয়ার ইজ ট্রাইং টু পোর্ট্রে। সিম্পল, ক্লিয়ার। দেন কি বলছে, all the time wondering what had come to pass, আমি সারাটা সময় সাডেনলি ভাবছিলাম যে হঠাৎ করে কি হলো, what had come to pass মানে হঠাৎ করে কি হলো, এরকম যে জামা কাপড় গায়ে উড়ে গেল, বাড়িঘর ভেঙে পড়ছে, দেন ওর রাইট থাই খুব বাজেভাবে এফেক্ট হয়েছে, ম্যাঙ্গেলড মানে খুব বাজেভাবে এফেক্ট হওয়া, ওকে। দেন কি, where was my wife, আমার বউ কোথায়? alarmed মানে ভয় পেয়ে গেছিল, alarmed I gave a shout, ভয় পেয়ে সে চিৎকার করে উঠলো যে আমার বউ কোথায়। Where are you, Yakusen? আসতে পারে এখানে বউয়ের নামটা, জাপানিজ নেম ডেফিনেটলি, ঠিক আছে। Yakusen, where are you? My blood gushed out, মানে হেভি ফ্লো, খুব তীব্রভাবে রক্ত বেরোচ্ছে, ওকে। Also the devastating condition of the body parts, right? Because that's atomic bomb, that's not a chocolate bomb actually, clear? Okay. The artery in my neck, এখানে আর্টারি কথাটা ইউজ করা হয়েছে স্পেসিফিক্যালি, ভালো করে শুনবে। আর্টারি কথাটা ইউজ করা হয়েছে কেন? আর্টারি অ্যাকচুয়ালি আ ভেরি সায়েন্টিফিক টার্ম, তাই তো? আমরা বায়োলজিতে এই মানে এরকম টার্মগুলো পড়ে থাকি, রাইট? কিন্তু এখানে ইউজ করা হয়েছে বিকজ ন্যারেটা তো ডাক্তার, এখানে কি বলছে, ডক্টরস জার্নাল এন্ট্রি, তো যে জার্নাল এন্ট্রিটা করেছে তো ডাক্তার, তো সে এরকম টার্ম ইউজ করবে। তো সে ভাবছে এটা নেক থেকে রক্ত বেরোচ্ছে নাকি আর্টারি থেকে? আর্টারি মানে অ্যাকচুয়ালি ভেইনকে বোঝাচ্ছে, ভেইন কেটে রক্ত বেরোচ্ছে না, তো সেটা সে ভাবছে বিকজ ব্লাড একটু আগে পেলাম যে গাস্ড আউট মানে কি তীব্রভাবে ফ্লো হচ্ছে ব্লাড, ক্লিয়ার। তো যেহেতু ডাক্তার, তার জন্য এই টার্মটা ইউজ করেছে, এই সায়েন্টিফিক টাইপের টার্ম ইউজ করেছে, ওকে, যেটা সায়েন্সে ইউজ হয় মোস্টলি, আমরা তো এইভাবে বলি না অ্যাকচুয়ালি ডেইলি লাইফে কথা, তাই না? ওকে, তো দ্য আর্টারি ইন মাই নেক, তাহলে ও কোশ্চেন করছে, আমার কি কোনো ভেইন কেটে গেল তার জন্য রক্ত বেরোচ্ছে এভাবে? আর্টারি ইন মাই নেক, ক্লিয়ার। স্কেয়ার্ড ফর মাই লাইফ, ওর জীবন নিয়ে টেনশন হচ্ছে যে বাঁচতে পারবে কিনা, কারণ এত রক্ত, এত ব্লিডিং হচ্ছে, ওকে। স্কেয়ার্ড মানে ভয় পাচ্ছিল। আই কল্ড আউট, আমি চিৎকার করে ডাকলাম। প্যানিক স্ট্রাইকেন, আমি বেশ ভীত সন্ত্রস্ত ছিলাম, প্যানিক স্ট্রাইকেন মানে ভীত সন্ত্রস্ত। টু মাই ওয়াইফ, আমার বউকে ডাকলাম। দেন কি বলছে, পেল ব্লাড স্টেইনড,
পেল মানে বিবর্ণ, পেল মানে কালারলেস, অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইট। চারিদিকে তো এরকমই হয়ে গেছিল। দ্য সিচুয়েশন ওয়াজ লাইক পেল, অবভিয়াসলি। It's not any kind of charming situation the poet is describing here, right? So pale, blood stained, চারিদিকে রক্তের দাগ, blood stained, frightened, ভীত সন্ত্রস্ত, ইয়াকোসেন emerged মানে কি উঠে আসলো, মানে কাম আউট বলছে, উপস্থিত হলো এসে। ইয়াকোসেন কি বলছে? হোল্ডিং হার এলবো, বউ আবার নিজের এলবোটাকে ধরেছিল। ইট মিনস তার উপরেও এফেক্ট এসেছে এই বোমের, তার এলবো ভেঙে গেছে, তার জন্য সে হোল্ডিং হার এলবো বলেছে। হোল্ডিং হার এলবো ইজ ইন্ডিকেটিং দ্যাট দ্য এলবো ওয়াজ নট দেয়ার অ্যাকচুয়ালি প্রপারলি, রাইট? তো তারও এফেক্ট হয়েছে। We will be fine, এখানে কনসোলেশন রিমার্ক, মানে সন্তুষ্ট করছে নিজের হাজবেন্ডকে যে আমরা ঠিক হয়ে যাবো, চিন্তা করো না, we will be fine, ওকে? আর কি বলছে? I urge, আমি তোমাকে তো বলছি আমরা ঠিক হয়ে যাবো, we will be fine, let's get out quickly, চলো তাড়াতাড়ি বাইরে বেরোই। স্টাম্বলিং, কেন বাইরে বেরোবে? অ্যাকচুয়ালি their motto was to reach out to the hospital, নিজেও এমনি ডাক্তার ছিল ডেফিনেটলি, এবং সে হসপিটালে যাবে, ক্লিয়ার? সো স্টাম্বলিং, তাড়াহুড়া করে, একটু হোঁচট খাওয়াকে স্টাম্বলিং বলা হয়। টু দ্য স্ট্রিট, একদম হোঁচট খেয়ে রাস্তার মধ্যে গিয়ে পড়লো, মানে রাস্তার মধ্যে গিয়ে নামলো। উই ফেল, আমরা ঠিক পড়ে গেলাম, এবং পায়ে কেন পড়ে গেলাম এবার বলছি রিজনটা। ট্রিপড বাই, মানে পায়ে আটকানো, কিছু একটা পায়ে আটকানো। কি আটকালো পায়ে? সামথিং অ্যাট আওয়ার ফিট, কিছু একটা যেন পায়ে আটকালো। আই গ্যাসপ আউট, মানে হেভি ব্রিথ, শ্বাস নিয়ে এরকম করা, মানে ইটস আ কাইন্ড অফ এক্সক্লেমেশন, অবাক হয়ে যাওয়া। কি? when I saw, যখন আমি দেখতে পেলাম, it was a head, এটা একজনের মাথা তার পায়ে গিয়ে আটকেছে, হোঁচট খেলো তার জন্য সে রাস্তায় নেমে, যখন সে হসপিটালের দিকে রওনা দেবে। ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে? দেন কি বলবে? দেন কি বলছে? I gasped out, I saw it was a head, তারপর কি বলছে? excuse me please, excuse me, he was dead, আমাকে ক্ষমা করো, এই তো মারা গেছে অ্যাকচুয়ালি। so that was a dead body, যার মাথায়, সেই ডেড বডির মাথায় পাটা লেগেছিল ন্যারেটরে, ক্লিয়ার? and he was dead, সে মারা গেছিল, যার মাথাটা লাগছিল, অ্যাকচুয়ালি রাস্তায় শুয়েছিল, মানে পড়েছিল, মারা গেছিল। a gate had crushed him, কেন মারা যাওয়ার রিজনটা কি মাথায় রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। একটা গেট ভেঙে পড়েছিল, যে গেট হয় বাড়ি, সেটা ভেঙে পড়েছিল তার উপরে, তাকে ক্রাশ করে ফেলেছে, একদম স্ম্যাশ করে ফেলেছে, ঠিক আছে? there we stood, আমরা একদম সেখানে দাঁড়িয়েছিলাম হতভম্ব হয়ে, ভয়ে, afraid. a house standing before, আমাদের সামনে যে একদম বাড়িটা ছিল, আমাদের সামনেই যে একদম বাড়িটা ছিল, সেটা কিরকম ছিল? before us, tilted কথার মানে কি? বেঁকে আছে, হাউসটা বেঁকে আছে, টিল্টেড হয়ে আছে। সোয়াড মানে কি? সোয়া মানে হচ্ছে দোল খাওয়া, মানে পড়বে এরকম ভাব, জাস্ট পড়েই যাবে। কেন এই শব্দগুলো ইউজ করা হয়েছে? দিস ওয়ার্ডস। তারপরে বলছে টপলড, মানে কি? টপলড মানে হচ্ছে একদম বিপর্যস্ত কন্ডিশন, ডেভাস্টেটিং কন্ডিশন, ওকে? এবং কি বলছে? ক্র্যাশড, ভেঙে পড়লো। তো দিস আর অল কেন? ফর দ্য অ্যাটমিক এক্সপ্লোশন, দ্য হেভি এফেক্ট অফ দ্য অ্যাটমিক এক্সপ্লোশন। বাড়িঘর তো কিছুই রাখে না, স্বাভাবিক। অ্যাটমিক এক্সপ্লোশন বলে কথা, and the first bomb it was, okay? then কি? fire sprang up, চারিদিকে আগুন ছড়িয়ে পড়লো। sprang up মানে অ্যাকচুয়ালি হঠাৎ আবির্ভাব হয়ে ছড়িয়ে পড়া। in the dust, ধুলোর মধ্যে মিশে গেল যেন আগুন। spread by the wind, এবং ছড়িয়ে পড়ছে চারিদিকে বাতাসের জন্য। যত আগুন বা ধুলো ছড়িয়ে পড়ে হাওয়া দিলে, ঠিক আছে? by the wind. it dawned on us we must get to the hospital. it dawned on us মানে কি? সাডেনলি ওদের মাথায় আসলো, এইভাবে ভয় পেয়ে আটকে থাকলে হবে না। ডন্ড মানে হচ্ছে তাদের একটা জাগরণ ঘটলো। ডন মানে কি? ভোর হলো, ভোর হওয়া মানে জাগরণ ঘটা। আরে না, এবার যেতে হবে, সে যতই যা সিচুয়েশন থাকুক, ঠিক আছে? তো dawned on us we must get out to the hospital, আমাদের হসপিটালে যেতেই হবে। we needed aid, আমাদের মেডিকেল সহায়তা প্রয়োজন। এইড মানে সহায়তা, এখানে অ্যাকচুয়ালি এইড মানে মেডিকেল সহায়তা বলছে, ক্লিয়ার? মানে মেডিকেল এইড প্রয়োজন, ফার্স্ট এইড, ঠিক আছে? I should help my staff to, এখানে এই লাইনটা ভালো করে বুঝবে। I should help my staff মানে কি বলছে? এখানে ন্যারেটর তো নিজেও ডাক্তার, ন্যারেটরের মাথা আসলো, আরে একটা ডাক্তার এন্ড অনেকগুলো স্টাফ কাজ করে, নার্সিং বা আরো হেলথ ওয়ার্কার কাজ করে, তো তাদেরকে তো ডাক্তারের মাথায় আছে, আমার নিজের স্টাফগুলোকে তো হেল্প করতে হবে, কারণ সে তো নিজেই ডাক্তার, যেখানে লিখেছে, ঠিক আছে? তো মানে যেখানে ন্যারেটর, সে তো নিজেই ডাক্তার। তো কি বলছে? we must get out to the hospital, we needed aid and I should help my staff too, আমাকে তো আমার স্টাফদেরও তো হেল্প করতে হবে, মাথায় আসলো। তারপরে একটা লাইন দিয়েছে ব্র্যাকেটে, though this made sense to me then, যদিও আমার মাথায় এটা এসেছিল সেই সময়, I wonder, কিন্তু আমি ভাবছিলাম, আমি অবাক হয়ে ভাবছিলাম, how I could, আমি কি করে হেল্প করতে পারবো? আমি তো নিজেই চলতে পারছি না, আমার রাইট থাইয়ের, মানে আমার থাইয়ের খুব খারাপ অবস্থা, আমার একটা সাইড ব্লিড হচ্ছে, ঠিক আছে? কাঁচ ভেঙে ঢুকেছে, তো অলরেডি তারও তো খুব খারাপ অবস্থা, সে হাঁটতে পারছে না ঠিকঠাক ভাবে, ক্লিয়ার? দেন কি?
মাই লেগস গেভ অ্যাওয়ে, আমি কি করে যাবো, আমার তো পা ছেড়ে দিয়েছে। গেভ অ্যাওয়ে মানে কি ছেড়ে দেওয়া, দিয়ে দেওয়া, এরকম সেন্স কে বোঝায়? আমরা বলি না আমার না শরীর ছেড়ে দিয়েছে, আমি আর পারছি না, ওর পা ছেড়ে দিয়েছিল, ন্যারেটারে পা ছেড়ে দিয়েছিল, পায়ে আর ক্ষমতা ছিল না। মাই লেগস গেভ অ্যাওয়ে, আই স্যাট ডাউন, আমি কিছুক্ষণ বসলাম, অন দ্য গ্রাউন্ড, মাটিতে কিছুক্ষণ বসলাম। থ্রাস্ট মানে হচ্ছে তৃষ্ণা, গলায় যে তৃষ্ণা, জল খাওয়ার পিপাসা। থ্রাস্ট সেইজড মি, আমাকে যেন আঁকড়ে ধরলো, মানে তৃষ্ণাটা আঁকড়ে ধরলো, মানে প্রচন্ড তৃষ্ণার্ত ছিল অ্যাকচুয়ালি, থ্রাস্টি ছিল, ঠিক আছে। বাট নো ওয়াটার কুড বি ফাউন্ড, সেখানে কোনো জল খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এবং জল তো খাওয়াও সেফ নয়, সবই রেডিও অ্যাক্টিভ হতে পারে, তাই না? তো সেখানে কিছু সে জল দেখতেও পাইনি। মাই ব্রিথ ওয়াজ শর্ট, আমার শ্বাস প্রশ্বাস যেন মানে শর্ট হয়ে গেছিল। শর্ট মানে কি, সেভাবে শ্বাস প্রশ্বাসটা পূরণ হচ্ছিল না, শ্বাস আটকে আসছিল, তার জন্য বলছে শর্ট। বাট বিট বাই বিট মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, আস্তে আস্তে, বিট বাই বিট মাই স্ট্রেংথ সিমড টু রিভাইভ, আমি একটু জোর পেলাম। সিমড টু রিভাইভ মানে একটু সে জোর পেল। অ্যান্ড আই গট আপ অ্যাট লেন্থ, অ্যাট লেন্থ মানে সে নিজের পায়ের উপর দাঁড়ালো, অ্যাট লেন্থ বলছে নিজের পায়ের উপর দাঁড়ালো সে। এটা বোঝাচ্ছে যে কতটা ব্রেভ ছিল ডাক্তার, কতটা ডিটারমাইন্ড ছিল, কতটা ব্রেভ ছিল ডক্টর। ক্লিয়ার? I was still naked, আমি সেই সময়ও নগ্ন ছিলাম, বাট আই ফেল্ট নো শেম, কিন্তু আমার কোনো রকম লজ্জা লাগছিল না। কেন লজ্জা লাগছিল না? বিকজ দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি ডিফারেন্ট, দ্য সার্কামস্টেন্সেস ওয়াজ ভেরি ডিফারেন্ট। এটা ফার্স্ট টাইম যে অ্যাটমিক এক্সপ্লোশন পুরো ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম ছিল, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হোল ওয়ার্ল্ড, যে প্রথম এক্সপিরিয়েন্স করছিল। তো দ্য সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট, তার জন্য লজ্জা লাগছিল না। দিস থট ডিস্টার্বড মি সামওয়াট, এই যে চারিদিকে সিচুয়েশন, এই সিচুয়েশন তাকে খুব ডিস্টার্ব করে দিয়েছিল, তাকে খুব নাড়িয়ে দিয়েছিল। ওকে, ততক্ষণ পর্যন্ত খুব ডিস্টার্ব ছিল, মানে ততক্ষণ পর্যন্ত লজ্জা লাগছিল না। টিল আই কেম আপন মানে সাক্ষাৎ মিট, যতক্ষণ না পর্যন্ত তার সাথে একটা দেখা হলো। কার দেখা হলো? একটা সোলজারের দেখা হলো। আ সোলজার স্ট্যান্ডিং সাইলেন্টলি, একদম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে ছিল সোলজারটা। হু গেভ দ্য টাওয়েল রাউন্ড হিজ নেক টু মি, সেই সোলজারটা নিজের নেকের উপরে জড়িয়ে থাকা যে টাওয়েল, অনেকে টাওয়েল রাখেন এইভাবে গলার উপর থেকে, সেই টাওয়েলটা কাকে দিল? ন্যারেটরকে দিল, ঠিক আছে, ডাক্তার ন্যারেটরকে দিল সেই টাওয়েলটা। ক্লিয়ার? মাই লেগস, আমার পা স্টিফ, একদম শক্ত হয়ে গেছিল, উইথ ড্রাইড ব্লাডস। কেন শক্ত হয়ে গেছিল? পায়ে যে এত অজস্র যে রক্ত ঝরছিল সেগুলো শক্ত হয়ে গেছিল। ড্রাইড ব্লাড মানে শুকিয়ে গেছিল, শক্ত হয়ে গেছিল। রেবেলড, সে যেন নিজের সাথে নিজেই লড়াই করছিল। রেবেলড মানে লড়াই করা বোঝাচ্ছে, নিজের সাথে নিজের লড়াই চলছিল তার। আই সে টু ইয়াকোসেন, আমি ইয়াকোসেনকে বললাম, শি মাস্ট গো অন আহেড, তাকে এগিয়ে যেতে, তার নিজের সে বউকে ইনস্ট্রাকশন দিল, তুমি এগিয়ে যাও, আমি পারছি না চলতে, তো কি হয়েছে, তুমি যাও, তুমি এগিয়ে যাও, মেডিকেল এইড প্রয়োজন আমাদের, ঠিক আছে। শি ডিড নট উইশ টু, তার বউয়ের ইচ্ছে ছিল না যাওয়ার, তাকে ছেড়ে। বাট ইন আওয়ার ডিস্ট্রেস, কিন্তু আমাদের এই ডিস্ট্রেস মানে হচ্ছে মিজারেবল কন্ডিশন কে বোঝাচ্ছে, ডিস্ট্রেস খারাপ কন্ডিশন কে বোঝাচ্ছে। আমাদের এই ডিস্ট্রেসের সময় আমাদের কাছে কি কোনো আর চয়েস ছিল? ছিল না। হোয়াট চয়েস হ্যাড উই, আমাদের কাছে আর কি চয়েস ছিল? কাউকে না কাউকে পৌঁছাতে হবে হসপিটাল, আমি পারছি না, সে তো যাক, সে তো বাঁচুক। ক্লিয়ার? আর ড্রেডফুল লোনলিনেস কেম ওভার মি, কবি এখানে বলছে, ন্যারেটর এখানে বলছে যে একটা ভয়ানক একাকিত্ব, ড্রেডফুল মানে ভয়ানক, লোনলিনেস মানে একাকিত্ব, তাকে যেন গ্রাস করছিল। ড্রেডফুল লোনলিনেস কেম ওভার, তাকে চেপে ধরেছিল। ও ওয়েন শি হ্যাড গন, যখন তার বউ চলে গেল, তার একটা একাকিত্ব যেন তাকে চেপে ধরেছিল। বিকজ স্বাভাবিক, এরকম সিচুয়েশনে বউ ছেড়ে চলে গেছে, সে রাস্তায় একা গড়াগড়ি খাচ্ছে এক প্রকার, তো স্বাভাবিক এই সিচুয়েশনটা, তাকে তার খুব একা লাগছিল, লোনলি লাগছিল। কাইন্ড অফ এ ড্রেডফুল সিচুয়েশন, এটা ভয়ানক সিচুয়েশন। তারপরে কি? মাই মাইন্ড র্যান অ্যাট হাই স্পিড, আমার মাইন্ড তো চলছিল চারিদিকে, কোথায় কোথায় কি কি করতে হবে, স্টাফদের নিয়ে ভাবছে, সিচুয়েশন নিয়ে ভাবছে, সার্কামস্ট্যান্সেস নিয়ে ভাবছে, কিন্তু তার বডি, মাই বডি ক্রেপ্ট বিহাইন্ড, যেন আস্তে 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 এগোচ্ছে। ক্রেপ্ট মানে এক প্রকার হামাগুড়ির মতো যেন এগোচ্ছে, ধীরে ধীরে খুব স্লথ গতিতে এগোচ্ছে। কেন? তার বডি পারমিট করছে না, তার শরীরে এত ওন্ডেড বডি অ্যাকচুয়ালি, তাই তো তার শরীর পারমিট করছে না, কিন্তু তার মাইন্ড কিন্তু চলছে। I saw the shadowy forms of people, আমি দেখতে পাচ্ছিলাম যে ছোট ছোট shadowy forms of people, shadowy forms বলতে বোঝাচ্ছে সেই ছোট ছোট শ্যাডো পিপলের, মানে চারিদিকে ধুলো, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কন্ডিশন, একটা যেরকম আমরা সিনেমাতে দেখে থাকি, এটা অ্যাটমিক এক্সপ্লোশনে যেরকম হয়, তো লোকজন চারিদিকে যেন শ্যাডোর মতো লাগছে, ছোট ছোট, ঠিক আছে। সাম ওয়্যার ঘোস্ট, দেখে যেন হচ্ছে ভূতের মতো। সাম স্কেয়ারক্রো কারা? কাকতাড়ুয়া, যাদের আমরা সেই ধান ক্ষেতের মতো দাঁড় করিয়ে রাখি, মাথায় হাড়ি, এরকম করে হাত দুটো এরকম করে দাঁড়িয়ে থাকে, হাত দুটো স্প্রেড করে, হরিজন্টাল স্প্রেড করে দাঁড়িয়ে থাকে, কাকতাড়ুয়া, দেখে সেরকম লাগছিল মানুষজনকে। কেন? বিকজ অফ অ্যাটমিক এক্সপ্লোশন, দ্য রেডিও অ্যাক্টিভ ওয়েভস অফ ওয়াইন্ড সবাইকে স্ক্রিয়ার করে বানিয়ে দিয়েছিল, ঠিক আছে। মানে কাইন্ড অফ জম্বিজ, আমরা এখনই পাবো সেটা। অল ওয়্যার ওয়ার্ডলেস ডাম্ব, চুপচাপ নিস্তব্ধ, কেউ কিছু বলছে না, ওইভাবে হাঁটছে, হাত এরকম লম্বা করে, ঠিক আছে। আর্মস, এই যে এখানে পাবো, আর্মস স্ট্রেট আউট, এই সোজা ভাবে হাতগুলো এরকম করে স্ট্রেচ আউট। শোল্ডার টু ড্যাংলিং হ্যান্ডস, ড্যাংলিং মানে ঝোলা, ঝুলছিল, এই শোল্ডার থেকে হাতগুলো যেন শুধু ঝুলছিল, এরকম করে ঝুলছে। ইটস এ ভেরি হরিবল সিচুয়েশন, লাইক জম্বি কাইন্ড অফ সিচুয়েশন।
অন দ্য স্ট্রিট, লোকে সবাই যাচ্ছে এক দলে। ইট টুক সাম টাইম ফর মি টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতেই সময় লেগেছিল যে এরকম কেন কন্ডিশন, যে কি হয়েছে, এরাতে হাত ঝুলছে, এরকম জম্বি টাইপ চেহারা হয়ে গেছে, অন দ্য স্ট্রিট ওয়াকিং, ঠিক আছে, দে আর ওয়াকিং অন দ্য স্ট্রিট ইন দিস ওয়ে। তারপরে কি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দ্য ফ্রিকশন অন দেয়ার বনস কজড সো মাচ পেইন। এই যে ঘর্ষণ হয়, আমাদের হাতে ঘর্ষণ হয়, পায়ে ঘর্ষণ হয় যখন আমরা হাঁটাচলা করি, মুভ করি, মানে একটা চামড়ার সাথে একটা চামড়া টাচ হয়, বাট কিন্তু তাদের কন্ডিশনটা সেরকম ছিল না, দেয়ার ফ্লেশেস আর বার্নড, তাই তো, তো যখন বার্নড ফ্লেশ একে অপরের সাথে টাচ লাগছে, সো দ্যাট ক্রিয়েটস আ ভেরি হেভি পেইন, প্রচন্ড ব্যথা হচ্ছিল তাদের, যখন একটা ফ্লেশ বা একটা স্কিনের সাথে একটা স্কিন, বার্ন স্কিনে টাচ হচ্ছে, তাদের প্রচন্ড ব্যথা হচ্ছে। দ্য ফ্রিকশন অন দেয়ার বার্নস কজড সো মাচ পেইন, খুবই ব্যথা হচ্ছে তাদের। দে ফিয়ার্ড টু শেভ ফ্লেশ अगेंस्ट ফ্লেশ अगेन, মানে একটা ফ্লেশের সাথে একটা ফ্লেশের ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, এবং দিস ইজ দ্য রিজন ফর দেয়ার পেইন, এবং তার জন্য তারা হাতগুলোকে স্প্রেড করে হাঁটছে যাতে হাতগুলো এই বডির সাথে টাচ না হয়, দ্য বার্নড ফ্লেশেস টাচ হলে তো আরো বেশি পেইন ফিল হবে, ক্লিয়ার। দোজ হু কুড, যারা পারছিল, শাফেলড ইন ব্ল্যাঙ্ক প্যারেড, শাফেলড মানে হচ্ছে হিচড়ে হিচড়ে চলছিল ব্ল্যাঙ্ক প্যারেড, প্যারেড মানে হেঁটে চলা, হেঁটে যাওয়া, সামনের দিকে এগোনো, একটু তারা সবাই হসপিটালের দিকে এগোনোর চেষ্টা করছে, যাদের কাছে ক্ষমতা ছিল তারা হসপিটালের দিকে এগোনোর চেষ্টা করছিল, আর যারা মারা গেছিল তো গেছিলই, ঠিক আছে, তার জন্য ব্ল্যাঙ্ক প্যারেড বলছে। অ্যাকচুয়ালি তাদের অবস্থা তো পুরো ব্ল্যাঙ্ক ছিল, কি হয়েছে হতভম্ব, কেউ কিছু জানে না, এভরিওয়ান ওয়াজ বিওয়াইল্ডার্ড, ঠিক আছে। টুয়ার্ডস দ্য হসপিটাল, কোথায়, ব্ল্যাঙ্ক প্যারেড কোন দিকে যাচ্ছিল, হসপিটালের দিকে। আই স মানে কি বোঝাচ্ছে এখানে, যাদের ক্ষমতা ছিল তারা এরকম সেই ব্ল্যাঙ্ক প্যারেডের মতো হিচড়াতে হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছিল, ক্লিয়ার। আই স আমি দেখেছিলাম, খুব অবাক হয়ে দুঃখের সাথে, মানে হচ্ছে ডিসমেইড, মানে অবাক হয়ে দুঃখের সাথে আমি দেখছিলাম, আ ওম্যান উইথ আ চাইল্ড স্ট্যান্ড ইন মাই পাথ, সামনেই একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল, বোথ নেকেড, এবং বাচ্চাটা এবং মহিলা দুজনেই নগ্ন ছিল। अगेन আই এম রিপিটিং, ইটস এই নগ্ন কেন, বিকজ অফ দ্য অ্যাটমিক এক্সপ্লোশন। হ্যাড দে কাম ব্যাক ফ্রম দ্য বাথ, তারা কি আদৌ সত্যি করে কি দেখে মনে হচ্ছে স্নান করে ফিরে এসেছে, তারা স্নান করে যেন ফিরে এসেছে, তার জন্য যেন মনে হচ্ছিল দেখে নেকেড, ক্লিয়ার। নেকেড ইন দ্যাট সেন্স বোঝাচ্ছে যেন তারা স্নান করে ফিরে এসেছে, অ্যাকচুয়ালি স্নানটা তো অ্যাটমিক এক্সপ্লোশনের, রেডিয়েশনের স্নান, ক্লিয়ার। আই টার্নড মাই গেজ, আমি আমার চোখটাকে ফিরিয়ে নিলাম, বাট ওয়াজ এট এ লস, কিন্তু কত বড় একটা ক্ষতি হয়ে গেছে, দ্যাট শি শুড স্ট্যান্ড দাস, কত বড় ক্ষতি হয়েছে বলে সে এই নগ্নভাবে একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, দাস মানে এইভাবে দাঁড়িয়ে আছে, সে কত বড় ক্ষতি হয়েছে বলেই সে একটা নগ্ন হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে বাচ্চাকে নিয়ে। টিল আই কেম অ্যাক্রস, যতক্ষণ না পর্যন্ত আমি ক্ষতিটাকে বুঝতে পারছিলাম না, যতক্ষণ না পর্যন্ত আমি মিট করলাম, কার সাথে দেখা হলো, আ নেকেড ম্যান, একটা নগ্ন মানুষের সাথে, একটা পুরুষ মানুষের সাথে। অ্যান্ড নাও দ্য থট অ্যারোজ, তখন আমার মাথায় আসলো যে আলটিমেট ব্যাপারটা কি হয়েছে, এখানে সবাই হতভম্ব, কেউ বুঝতে পারছে না, এভরিওয়ান ওয়াজ স্পিচলেস ডাম্ব, কেউ কিচ্ছু বুঝতে পারছে না, ক্লিয়ার। তো থট অ্যারোজ, তখন তার মাথায় আসলো দ্যাট সাম স্ট্রেঞ্জ থিং, নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত একটা জিনিস ঘটেছে, হ্যাড স্ট্রিপড আস মানে ছিনিয়ে নেওয়া, কোনো একটা অদ্ভুত জিনিস যেন ছিনিয়ে নিয়েছে এই আমাদের জামা কাপড়গুলোকে, মানে এখানে অদ্ভুত জিনিস বলতে ইন্ডিকেট করছে দ্যাট অ্যাটমিক এক্সপ্লোশন অ্যান্ড দ্য রেডিও অ্যাক্টিভ ওয়েভস অফ দ্য ওয়াইন্ড, যেগুলো সমস্ত কিছুকে বার্নড আউট করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে এবং ছিনিয়ে নিয়েছে সেই জামা কাপড়গুলোকে সবার শরীর থেকে। দ্য ফেস অফ অ্যান ওল্ড ওমেন অন দ্য গ্রাউন্ড, একটা ওল্ড ওমেন মাথা নিচু করে রাস্তায় বসেছিল, এবং ওয়াজ মার্ড, MARRED উইথ সাফারিং, মানে প্রচন্ড পেইন হওয়া, তাকে বলছে মার্ড উইথ সাফারিং, প্রচন্ড ভুগছিল, যন্ত্রণায় ভুগছিল, তাকে বলছে মার্ড উইথ সাফারিং। বাট শি মেড নো সাউন্ড, কিন্তু যন্ত্রণায় ভোগার পরেও সে কোনো রকম সাউন্ড করছিল না, কেন, এখানে একটা স্কেয়ার্ড, একটা হরিফাইড, একটা স্পিচলেস সিচুয়েশন কে বোঝানো হচ্ছে। সাইলেন্স ওয়াজ কমন টু আস, মানে সবার কাছে একটা জিনিস কমন ছিল সব মানুষের মধ্যে, যে কোনো রকম কেউ কথা বলছিল না, সাইলেন্স সবার মধ্যে কমন ছিল, কমন ফিচার। আই হার্ড, আমি শুনতে পেয়েছিলাম, নো ক্রাইজ অফ অ্যাঙ্গুইশ, কেউ কোনো ব্যথার জন্য শব্দ করছিল না, কোনো কান্নাকাটি করছিল না ব্যথার জন্য, অ্যাঙ্গুইশ মানে ব্যথা, অর আ সিঙ্গেল ওয়ার্ড, কেউ একটা শব্দ উচ্চারণ করছিল না, ক্লিয়ার। This was the poem which is depicting a horrible aftermath or after effect situation after that atomic blast on Hiroshima on that specific date, and we got all these experiences and the informations from that journal entry, okay, and in that way, এবং সেইভাবেই এই নামকরণটা হয়েছে,
ক্লিয়ার করতে পেরেছি, and it is depicting a perfect image with some symbolism, some figure of speeches, some imageries. This is the horrifying situation of atomic bomb. This is an anti-war poem. Note down it. Anti-war poem, which is indicating the devastation that war cannot be a solution of anything, of any problem, any trouble, any geopolitical trouble. Okay, so this was the poem. Hope bhalo kore bojhate parlam. Let me know in the comment box if there is any question or a set of question if you need. Do let me know. I will provide my phone number, WhatsApp number in the description box. So definitely let me know. Thank you very much. And প্রত্যেকটা জিনিস আলোচনা করে দেওয়া হলো, প্রত্যেকটা ফুটনোটস স্ক্রিনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ, হোপ বোঝা গেল। ভালো লাগলে অবশ্যই শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।